আজ লাস ভেগাসে এমন কিছু ঘটতে যাচ্ছিল যা এফবিআই এর রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ছিল। একটি ম্যাজিক শোর সময় চারজন ম্যাজিশিয়ান, যারা নিজেদের 4 হর্সম্যান বলে পরিচয় দিত, তারা এমন একটি দাবি করে বসে যা শুনে পুরো হল অবাক হয়ে যায়। তাদের নেতা অ্যাটলাসের দাবি ছিল যে আজ তারা কোনো সাধারণ ম্যাজিক ট্রিক দেখাবে না, বরং এই শো এর মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরে প্যারিসের একটি ব্যাংক লুট করবে। এটা শুনে দর্শকরা হাসতে শুরু করে, কারণ তাদের মনে হয় এটাও শো এরই অংশ। কিন্তু সেই ভিড়ের মধ্যেই একজন লোক বসেছিল যার নাম ব্র্যাডলি। সে এমন একজন মানুষ ছিল যে বড় বড় ম্যাজিশিয়ানদের গোপন রহস্য সবার সামনে ফাঁস করার জন্য বিখ্যাত ছিল। তার পুরো বিশ্বাস ছিল যে আজও সে তাদের কৌশল ধরে ফেলবে। তাই সে রেকর্ডিং করার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দেয়। এরপর শো এর আসল খেলা শুরু হয়। অ্যাটলাস ঘোষণা করে যে তাদের পরবর্তী ট্রিকের জন্য একজন স্বেচ্ছাসেবক নির্বাচন করা হবে। পুরো হল উত্তেজনায় হাত তুলে দেয়, কিন্তু কেউ জানতো না কে নির্বাচিত হবে। একটি জারের ভেতরে রাখা বলের সাহায্যে একজন মানুষকে মঞ্চে ডাকা হয়। এ সময় শো এর হোস্ট আর্থারের পরিচয় করিয়ে দেওয়া হয়, যেই পুরো অনুষ্ঠানে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল। মঞ্চে আসার পর মেরিট তার হিপনোটিজমের দক্ষতা ব্যবহার করে সেই স্বেচ্ছাসেবককে নিজের প্রভাবের মধ্যে নিয়ে আসে। তখনই জ্যাক একটি অদ্ভুত হেলমেটের মতো ডিভাইস নিয়ে আসে এবং সেটি স্বেচ্ছাসেবকের মাথায় পরিয়ে দেয়। এরপর অ্যাটলাস তাকে একটি কার্ড দেয়, তাতে স্বাক্ষর করায় এবং কার্ডটি আবার তার পকেটে রাখতে বলে। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু পরের মুহূর্তেই হেনলি তার ম্যাজিক ট্রিক দিয়ে মঞ্চের মাঝখানে একটি বিশাল যন্ত্র হাজির করে। পুরো হল করতালিতে গর্জে ওঠে। এরপর সেই স্বেচ্ছাসেবককে যন্ত্রের ভেতরে পাঠানো হয়। যন্ত্রটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই লোকটি অদৃশ্য হয়ে যায়। পুরো অডিটোরিয়াম বিস্ময় ভরে ওঠে। কিন্তু আসল ধাক্কা আসে তখন, যখন বিশাল পর্দাটি হঠাৎ চালু হয়ে যায়। পর্দায় দেখা যায় সেই একই স্বেচ্ছাসেবক, কিন্তু সে আর লাস ভেগাসে নেই, বরং হাজার হাজার কিলোমিটার দূরে প্যারিসের একটি ব্যাংক ভল্টের ভেতরে দাঁড়িয়ে আছে, যেখানে চারদিকে কোটি কোটি ডলার রাখা ছিল। লোকটি নিজেও বুঝতে পারছিল না সে সেখানে কিভাবে পৌঁছেছে। অ্যাটলাস তাকে নির্দেশ দেয় তার পকেট থেকে সেই স্বাক্ষর করা কার্ড বের করে ব্যাংকের ভেতরে থাকা টাকার স্তূপের উপর রাখতে। লোকটি তা করতেই অ্যাটলাস তাকে তার হেলমেটের কিছু বোতাম চাপতে বলে। আর তখনই এমন কিছু ঘটে যা কেউ বিশ্বাস করতে পারেনি। ব্যাংক ভল্টের ভেতরে থাকা কোটি কোটি ডলার হঠাৎ বাতাসে উঠতে শুরু করে। পরের মুহূর্তেই সেই টাকা একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে চলে এসে সরাসরি শো দেখতে আসা দর্শকদের উপর ঝরে পড়তে থাকে। পুরো হল টাকায় ভরে যায়। মানুষ আনন্দে চিৎকার করতে থাকে। কিন্তু এই রহস্যের সবচেয়ে বিপজ্জনক অংশ তখনও বাকি ছিল, কারণ পরের দিন যখন প্যারিসের সেই ব্যাংকের ভল্ট খোলা হয়, তখন ব্যাংক কর্মকর্তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সেখানে রাখা সব টাকা উধাও হয়ে গিয়েছিল। ভল্ট পুরোপুরি খালি ছিল। পরের দিন প্যারিস ব্যাংকের কোটি কোটি ডলার চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি সরাসরি এফবিআই এর কাছে পৌঁছে যায়। এটি কোনো সাধারণ ডাকাতি ছিল না। তাই এজেন্ট ফুলার তার পুরো টিম নিয়ে 4 জন ম্যাজিশিয়ানকে গ্রেফতার করে এফবিআই সদর দপ্তরে নিয়ে আসে। এই মামলার দায়িত্ব দেওয়া হয় এজেন্ট ফুলার, এজেন্ট রুটস এবং ইন্টারপোল এজেন্ট আলমাকে। তদন্ত শুরু হয় সেই স্বেচ্ছাসেবককে দিয়ে যাকে শোয়ের সময় নির্বাচন করা হয়েছিল। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার সময় এমন কিছু ঘটে যা দেখে সবাই অবাক হয়ে যায়। লোকটি তখনও হিপনোটিজমের প্রভাবে ছিল। প্রশ্নের উত্তর দেওয়ার বদলে সে হঠাৎ টেবিলের উপর উঠে বেহালা বাজাতে শুরু করে। এবার সবার নজর যায় মেরিটের দিকে, কিন্তু তার কাছ থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। এরপর এজেন্ট রোড সরাসরি অ্যাটলাসকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু অ্যাটলাস এতটাই